ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত করা আছে, সবাই হাসা শুরু করে। মানে কি কি কয় শরম পাইছে? আপনাকে বলছে ওরা শরম পাইছে? কে বলছে? জবাব দিয়েছেন কে? আপনার তো জবাব তো ঠিক হয় না ওদের পক্ষ থেকে। ওরা তো বলে না ওরা শরম পাইছে, ওদের কাছে মনে হয়েছে হুজুর এখন কৌতুক করবে। বিবাহিত যারা আছো হাত তোলো তো। মাশাআল্লাহ, তাবারকা, বসেন। তো আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চেনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নরমালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওনাকে কল করিন, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজবেন্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা। ওনার স্বামী অনুতপ্ত, উনিও অনুতপ্ত। আমার বোনরা শুনছে তো? না, আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করেনি। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি। আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি। আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি। এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। আমি চিন্তা করলাম হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না।